ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.2 এর 4 নম্বর প্রশ্নের ক নাম্বারটা দেখো। ক নাম্বার আছে কি 7 log 10 ভিত্তি 10/9 মাইনাস 2 log 10 ভিত্তি 25/24 প্লাস 3 log 81 10 ভিত্তি 81/80। এইটারই অতিরিক্ত অঙ্ক, অর্থাৎ পরীক্ষায় আমাদের সৃজনশীলগুলোর মধ্যে এই অঙ্কটা না এসে কিছু সংখ্যা চেঞ্জ করে যেমন এই ধরনের অঙ্কগুলো দেয়। তো এই জন্য আমরা একই প্যাটার্নে, তোমার বইয়ে একটা অঙ্ক আছে, পাশাপাশি আমরা আরো 2-4-5টা অঙ্ক আমরা অতিরিক্ত যদি করি তাহলে এই অঙ্কের কোনো সমস্যা আমাদের থাকবে না। তাহলে দেখেন অতিরিক্ত আছে কি 7 log, এখানে ভিত্তি দেওয়া নাই, কোনো সমস্যা নাই, ভিত্তি থাকলেও যে কথা, না থাকলেও সে কথা। তাই 7 log 81/80 প্লাস 16 log 16/15 প্লাস 12 log 25/24 মাইনাস log 5। অতিরিক্ত তারপরটা কি আছে 2 log 5 প্লাস 16 log 16/15 প্লাস 12 log 25/24 প্লাস 7 log 81/80। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো এই অঙ্কটা আমি করে দেব। ঠিক যদি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারো তাহলে তোমরা অতিরিক্ত এই দুটো অঙ্ক পারবা। এই জন্য আমি যখন করব ক নাম্বারটা তখন খুব ভালো করে খেয়াল করবা। দেখো ক নাম্বার 7 log 10 ভিত্তি 10/9 মাইনাস 2 log 10 ভিত্তি 25/24 3 log 10 ভিত্তি 81/80। এখন লক্ষ্য করো এই 7টাকে পাওয়ার হয়ে যাবে log 10 ভিত্তি। এখন এই যে 10 আর 9 মৌলিক উৎপাদকে ভাঙবা, 5 দুগুণে 10, 2 into 5, 9 মানে 3 এর স্কয়ার, এইটার পাওয়ার হচ্ছে 7 মাইনাস log 10 ভিত্তি 25 মানে 5 এর স্কয়ার, 3 8 24, 3 into 2 এর পাওয়ার 3 করলে 8 হয়। এইভাবে সংখ্যাগুলো ভাঙতে হবে। এটার পাওয়ার 2 প্লাস log 10 ভিত্তি 81, 3 এর পাওয়ার 4 করলে 81, 5 ষোলং 80, 5 into 2 এর পাওয়ার 4, 2 4 8 16, এটার পাওয়ার কত 3, এটার পাওয়ার হচ্ছে 3। এখন দেখো এই যে log 10 ভিত্তি সব জায়গা থেকে কমন নিবা, 10 ভিত্তি কমন নিলে দেখো আর এখানে কি এই 7 কার সবগুলোর পাওয়ার, তার মানে 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7 আর 3 এর পাওয়ার কত 7 দুগুণে 14। এই মাইনাসের জায়গায় হবে কি log 10 কমন নিলে ভাগ, পাওয়ার দিয়ে গুণ করো, 5 এর পাওয়ার 4 আর 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 6, যোগের জায়গায় কি গুণ, 3 এর পাওয়ার 3 4 12, 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 12। দেখো এই লাইনে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো। এখন এই যে ভাগ আছে না, গুণ করে উল্টায় দিয়ে নাও, উল্টাও আগে। log 10 ভিত্তি 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 14, তাহলে 3 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 6 বাই 5 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 12, 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 12। এখন কি করবা, এখন যার যার বেস সমান ওইগুলো পাওয়ারে পাওয়ারে যোগ করো। 2 এর পাওয়ার এটা হচ্ছে 7, আর কোথাও আছে আছে 2 এর পাওয়ার 6, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, বেস বেস সমান থাকলে 5 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 2 প্লাস 12 আর নিচে 3 এর পাওয়ার 14 ইন্টু 5 এর পাওয়ার 4 প্লাস 3 ইন্টু 2 এর পাওয়ার 12। আর তো কোনো 2 নাই। তাহলে এখন দেখো log 10 ভিত্তি, এখন পাওয়ারে পাওয়ারে কি করবা, 7 আর 6 13, পাওয়ারে পাওয়ারে বিয়োগ, ভাগের সময় বিয়োগ মাইনাস 12, 3, তার মানে উপরে আছে 3 এর পাওয়ার 14, 12 আর 2 14 মাইনাস 14,
তারপরে 5 5 এর পাওয়ার 7 মাইনাস 7, কারণ এখানে 7, এই 4 আর 3 7, ভাগের সময় পাওয়ারে বিয়োগ, ভাগের সময় পাওয়ারে বিয়োগ। তাইলে এরপরে কত? লগ 10 ভিত্তি 2 এর পাওয়ার থাকে 1 ইন্টু 3 এর পাওয়ার 0 5 এর পাওয়ার 0 সমান সমান কত? লগ 10 ভিত্তি 2 ইন্টু 1 ইন্টু 1 সমান সমান লগ 10 ভিত্তি 2 কে 2 10 ভিত্তি 2, এইটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এখন যদি তোমরা এই অঙ্কটাই না বুঝো তাহলে কিন্তু পরবর্তী এই যে অতিরিক্ত অঙ্ক যাই আছে এটা কিন্তু পারবা না। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, না বুঝেন, তাহলে প্রশ্ন করেন। এখানে শুধুমাত্র ওই সূচক আর লগ দুইটা নিয়মই ফলো করতে হয়। তোমাদের মনে রাখতে হবে লগ যখন কমন নিব তখন মাইনাসের জায়গায় ভাগ, প্লাসের জায়গায় গুণ, তারপরে তো ওই কাজকর্ম যেভাবে আছে তাই করতে হয়। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, যারা বুঝবেন তারা এই অতিরিক্তটা করা শুরু করেন, একই নিয়মে অতিরিক্ত অঙ্কটা করা শুরু করেন। দেখো এরপরে আমরা অতিরিক্ত অঙ্কটা করব। সেভেন লগ 81/80, 16 log 16/15, 12 log 25/24 minus log 5. দেখো লগ 81 3 এর পাওয়ার 4 করলে 81 হয়, 5 লং 80, 5 ইন্টু 2 এর পাওয়ার 4 আর এটার পাওয়ার 7, লগ 2 এর পাওয়ার 4 3 ইন্টু 5 এটার পাওয়ার 16, লগ 5 এর পাওয়ার 2 3 ইন্টু 2 এর পাওয়ার 3 এটার পাওয়ার 12। এটা যা আছে তাই এভাবে রেখে দেই, যা আছে তাই এভাবে রেখে দেই, কারণ এখানে একটা মাইনাস, যখন আমরা এটা এভাবে থাক আপাতত, লাস্টে যে যা করার তাই করবানে। তাহলে দেখো লগ, এখন এটার পাওয়ারে গুণ হয়ে যাবে, 3 এর পাওয়ার 4 7 28, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 28 প্লাস লগ 4 কত 64 আর হচ্ছে 3 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 16 প্লাস লগ 5 এর পাওয়ার 12 দুগুণে 24, 3 এর পাওয়ার 12 আর 2 এর পাওয়ার 36। এটা যা আছে তাই রেখে দেব। এখন দেখো লগ কমন নাও, লগ কমন নিলে কি হবে, 3 এর পাওয়ার 28, 5 এর পাওয়ার 7 ইন্টু 2 এর পাওয়ার 28, 2 এর পাওয়ার 64, 3 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 24, 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 36। এটা যা আছে তাই রাখলাম, লগ 5। লগ এখন কি করব আমরা,
পরে পরে বিয়োগ করব। তাহলে দেখো আগে, তাহলে 3 এর পাওয়ার 28 ইন্টু 2 এর পাওয়ার 64 ইন্টু 5 এর পাওয়ার 24। এখন 3 পাওয়ার পরে পরে যোগ করো, 16 প্লাস 12, 2 এর পাওয়ার 28 প্লাস 36, 5 এর পাওয়ার 16, আর কিছু তো নাই। ও এখানে আছে 7 প্লাস 7 মাইনাস লগ 5। তাহলে এখন দেখো লগ, এখন আবার ভাগের সময় বেস বেস সমান থাকলে পরে পরে বিয়োগ, 28 4 দিয়ে 8, এটাও 28 মাইনাস 28, 2 এর পাওয়ার 64 মাইনাস এটাও 64, 5 এর পাওয়ার 24 মাইনাস কত, 16 7 7 6 13 23 মাইনাস লগ 5, লগ 5। তাহলে এখন কত থাকে, লগ 3 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 1 মাইনাস লগ 5, লগ 5। লগ এরপরে কত আছে, 1 ইন্টু 1 ইন্টু 5 লগ 5, লগ 5 মাইনাস লগ 5, লগ 5 মাইনাস লগ 5 মানে 0 0। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে অতিরিক্ত পরেরটা করব। স্যার একটা প্রশ্ন। হুম, স্যার এত সুন্দর ম্যাথের অ্যান্সার শূন্য আসে, এটা জুলুম লাগে কেন জানি। এত বড় একটা মানে এত কষ্ট করে ম্যাথ করার পর অ্যান্সার আসে 0। এইগুলোই আসে, ওই যে লগ সূচকে খুব বড় কোনো মান আসে না, ছোট ছোট এগুলো। হ্যাঁ, এত কিছু করার পরে যদি 0 1 2 রেজাল্ট হয় কেমন একটা লাগে না। দেখো এই অঙ্কটা এখান থেকেই করা শুরু করব। লগ 5 এর পাওয়ার 2 প্লাস লগ 16/15। এখন এগুলো কি ভাঙাও, 16 2 এর পাওয়ার 4, 15 মানে কি 3 ইন্টু 5, এটার পাওয়ার 16 প্লাস লগ 25 5 এর স্কোয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 3, এটার পাওয়ার 12 প্লাস লগ 81 3 এর পাওয়ার 4
5 লং 80, 2 এর পাওয়ার 4, এটার পাওয়ার 7, লগ 5 এর পাওয়ার 2, লগ 464, 3 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 16, লগ 5 এর পাওয়ার 24, 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 36, প্লাস লগ 3 এর পাওয়ার 28, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 28, স্যার স্ক্রিন ব্ল্যাক। গুণ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন দেখো এরপর লগ 5 কমন নাও, লগ 5 মানে লগ কমন নাও, 5 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 64, 3 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 16 ইন্টু 5 এর পাওয়ার 24, 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 36, 2 এর পাওয়ার 36, 3 এর পাওয়ার 28, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 28। এখন ওই সূচকের নিয়ম অ্যাপ্লাই করো, গুণের সময় পরে পরে যোগ। তাহলে 5 এর পাওয়ার 2 প্লাস 24 ইন্টু 2 এর পাওয়ার 64 ইন্টু 3 এর পাওয়ার 28, 5 এর পাওয়ার 16 প্লাস 7, তারপর 2 এর পাওয়ার 36 প্লাস 28, তারপর 3 এর পাওয়ার 16 প্লাস 12। তাহলে এখন কি হয়, লগ ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ করবো। এখন 26 মাইনাস 7 6 13, 23, 2 এর পাওয়ার 64 মাইনাস 64, 3 এর পাওয়ার 28 মাইনাস 28। তাহলে লগ 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 0, লগ 5 এর পাওয়ার 3 ইন্টু 1 ইন্টু 1, লগ কি থাকে এখানে 5 এর পাওয়ার 3, এই 3 টের পাশে নিয়ে আসো, 3 লগ 5, এটাই অ্যান্সার। 3 লগ 5 এগুলোই অ্যান্সার। 64 minus 36 লিখছেন স্যার। লগ 2 এর পাওয়ার 64 minus 36 লিখছেন। 64 এই হবে। তো দেখো আমরা যদি এই একটা অঙ্ক করতাম শুধু ক নাম্বারটা, তাহলে কিন্তু এই অঙ্কের মূল নিয়মটা আমাদের কিন্তু মাথা মানে পুরোপুরি ক্লিয়ার হইতো না। এখন আশা করি এই নিয়মগুলো তোমাদের 100% ক্লিয়ার হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্কগুলো। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।